عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما وقال الله سبحانه وتعالى فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا. وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى. اللهم أرنا الحق حقا وارزقنا اتباع وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا. আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সমস্ত শুকরগুজার প্রশংসা একমাত্র মহান বাড়ি তাআলার জন্য, যে মালিক মুনিব দয়া করে মায়া করে হায়াতের মধ্যে বাঁচিয়ে রেখে জুমার সালাতের প্রারম্ভে দৌলতখান উপজেলা মডেল মসজিদে সুস্থতার সাথে যে রব আমাদেরকে এনে পৌঁছে দিলেন, এ মালিকের দরবারে শুকর ও সুজুদ আদায় করি আলহামদুলিল্লাহ। মনের সকল জড়তা, হীনমন্যতা, অলসতা ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করার নিমিত্তে উচ্চস্বরে উঁচু আওয়াজে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার প্রশংসা আদায়ের পর লক্ষ কোটি এবং তার চেয়ে বেশি দরুদ প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত সুধী, আজকে আমরা একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করব। বিষয়টি মে মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 14 মে বিশ্ব মা দিবস পালন করা হয়। আসলে মাকে ভালোবাসার জন্য কোনো দিবস নির্ধারণ করে ভালোবাসার কোনো নীতি নির্ধারণ ইসলামে নেই। তবে বিশ্ব মোড়লগণ এবং সমাজতান্ত্রিক নীতি ব্যবস্থার যারা মূল অবস্থানে রয়েছেন তারা মনে করেন এই দিবসগুলোতে আমরা জাতিকে সচেতন করি, এই দিবসগুলোতে আমরা মানুষের কাছে মানুষের অধিকারের কথা বলি। অথচ কোরআন এবং সুন্নাহ অনেক আগেই এই তথ্যগুলো উপস্থাপন করেছে, অধিকারের কথা বলেছে। আজকে আমরা এই মা দিবসকে সামনে রেখে বাবা এবং মায়ের প্রতি সন্তানের যে কর্তব্যগুলো রয়েছে আমরা তা পুঙ্খানুপুঙ্খ উপস্থাপনের চেষ্টা করব এবং অন্য জমার সুযোগ হলে সন্তানের প্রতি সন্তান লালন পালন শিক্ষাদানে বাবা মায়ের কর্তব্য এবং সন্তানের অধিকার, এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সবটুকুন দয়া মালিকের পক্ষ থেকে কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য এ বিষয়ে কুরআনুল কারীমের একটি আয়াত আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইবাদতের পরে বাবা এবং মাকে সম্মান করা, এমনকি আল্লাহর ইবাদতের পরে তাদের কর্তব্যগুলো পালন করা, আদেশগুলো মেনে নেওয়া আমাদের উপর ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। আমরা একটু একটু করে জানার চেষ্টা করি। সূরাতুল ইসরা, অপর ভাষায় সূরাকে বনী ইসরাঈল বলা হয়, 17 নম্বর সূরা 23 থেকে 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। وَقَضَى أي قدر الله كتب الله سبحانه وتعالى। রব্ব করিম নির্ধারণ করে দিয়েছেন, লিখে দিয়েছেন, অবধারিত করেছেন, আমাদের উপর ফরজ করে দিয়েছেন কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে আমরা সদ্ব্যবহার করব, সুন্দর আচরণ করব। সবচেয়ে ভদ্র আচরণ প্রাপ্য হতে পারেন কে? বাবা এবং মা। আল্লাহ বলছেন, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما। ইম্মা বিশেষ করে ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বাবা এবং মা অথবা উভয়ের একজন যদি বয়োবৃদ্ধতার কাছাকাছি পৌঁছায়, যে সময় বয়স বেড়ে যাওয়ার কারণে বৃদ্ধ মানুষেরা বাচ্চাদের মতো অ্যাটিটিউড করে,
বেশি বারবার আবেগ, বারবার কথা বলা, বারবার কিছু চাওয়া, তাকে যেন সবাই ভালোবাসেন, সবাই যেন তার মধ্যেই থাকেন, তিনি একা থাকতে চান না, এমন যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোকে সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ বলেছেন, বিশেষ করে সময়টিকে আল্লাহ কোট করেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ফালা তাকুল লাহুমা, বাবা এবং মায়ের কাছে, উভয়ের কাছে অথবা একজনের কাছে তোমরা বাবা মাকে সেবা শুশ্রূষা করে খুব পেরেশানি বোধ করছো, এমন শব্দ যেন বের না হয়, উফ শব্দ যেন না হয়, এই বুড়ির জ্বালায় আর বাঁচলাম না, আস্তে কথা বলেন, আপনি বেশি কথা বলেন, অথবা মা আপনি তো দূরে থাকেন তো, আপনার কথা আর ভালো লাগে না, এই জাতীয় যে কথাগুলো মায়ের মনে কিংবা বাবার মনে রেখাপাত করে, আঘাত সৃষ্টি করে, এই জাতীয় বক্তব্যগুলো দিতে নিষেধ করেছেন কে? فلا تقل لهما اف ولا تنهرهما, বাবা এবং মাকে অবজ্ঞার ছলে দিন কালাতিপাত করা, ব্যবহার করা, খাদ্য বস্ত্র অন্ন বস্ত্র দেওয়ার ক্ষেত্রে, হাদিয়া দেওয়ার ক্ষেত্রে তাদেরকে অবজ্ঞা করা, অবহেলা করা কোনটি শোভনীয় নয় এবং আল্লাহ পছন্দ করেন না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, আল্লাহ বলেছেন বাবা এবং মা উভয়ের সাথে তোমরা সবচেয়ে সম্মানজনক সুন্দর আচরণ করো। আজকে যুবকগণ সবচেয়ে ভালো ব্যবহার করেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে, অফিসের কলিগের সাথে এবং অপরিচিত জনের সাথে, যিনি কথায় ভুল ধরতে পারেন, ভাষাগত উচ্চারণে ভুল ধরতে পারেন, পোশাকে ভুল ধরতে পারেন, অথবা স্ট্যাটাস মাপার জায়গায় তিনি সবচেয়ে ভদ্রজনিত আচরণ করেন, কিন্তু বাবা এবং মায়ের ক্ষেত্রে তিনি এই কাজগুলো করেন না। সবচেয়ে পরিচিত শব্দগুলো ব্যবহার করেন, সবচেয়ে অযাচিত শব্দগুলো ব্যবহার করেন। আমরা দেখেছি ইতিমধ্যে গত কয়েকদিন আগে জায়গা জমির সম্পত্তির বন্টন নিয়ে ছেলের আঘাতে বাবা মৃত্যুবরণ করেছে, আপনারা দেখেছেন কিনা জানি না, বিভিন্ন চ্যানেলগুলো রিপোর্ট করেছে। সন্তানের আঘাতে বাবার মৃত্যু কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। এর চেয়ে জঘন্য কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের আল্লাহর আসমানের নিচে হতে পারে না। আল্লাহ বলেছেন ওয়াকুল লাহুমা, তোমরা তাদের সাথে কথা বলো, কওলান কারীমা, সম্মানজনক, সুন্দর এবং সবচেয়ে ভদ্রজনিত আচরণ বাবা এবং মায়ের সাথে করার জন্য বলা হয়েছে। আল্লাহ বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ, তোমরা তোমাদের এই দুই হাতের বগলের নিচে, কোলের মধ্যে বাবা মাকে, জানাহন মানে ডানা, পার্শ্ব, এই ডানার ভালোবাসার সিম্পেথির মধ্যে বাবা মাকে এভাবে জড়িয়ে রেখো। বলেছেন কে? আল্লাহ। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মালিক নিজে শিখিয়েছেন তোমরা এভাবে বাবা মাকে তোমাদের আদরের কোলের রহমত, আল্লাহ নিজের সাথে রহমত শব্দ ব্যবহার করেন, কিন্তু সন্তানদের বলেছেন রহমা, সবচেয়ে দয়া। যেখানে বাবা মা আঘাত করবে, মারবে, অশালীন কথা বলবে, কিংবা বাবা মা তোমাকে অমুসলিম হতে না বললে, কাফের হতে না বললে, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করতে না বললে, ওই পর্যন্ত বাবা মাকে এভাবে রহমত, এভাবে দয়া করে, এভাবে লালন করুন। শুধু তাহলে বাবা মা অনইসলামিক কোনো প্রস্তাব দিলে সেটা কি করবেন, সে বিষয়ে আমি প্রথম ইন্ট্রোডাকশনে আয়াত তেলাওয়াত করেছি, আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। শুধু যে রব আমাদেরকে বলেছেন ওয়াকুল, এবং তোমরা তোমার বাবা মায়ের জন্য বলো রব্বির হামহুমা, হে আমাদের রব, আমাদের বাবা কিংবা মা উভয়ের প্রতি আপনি দয়া করেন, কামা রব্বায়ানি, যেভাবে ছোটবেলায় তারা আমাদের লালন পালনের ক্ষেত্রে দয়া করেছেন, ভালোবেসেছেন। আপনি কি গনে গনে বলতে পারবেন আপনাকে লালন করার ক্ষেত্রে আপনার মা কতটা চুমু আপনার কপালে এবং ঠোঁটে দিয়েছে?
আপনার কাছে হিসেব নেই। এবং মা ভালোবাসার ক্ষেত্রে এটাও তার খেয়াল নেই কতটা চুমু দিয়েছেন মা, এবং কতবার বুকে জড়িয়ে স্বপ্ন দেখেছেন। আপনার শ্বশুরালয় থেকে যখন কোনো আঘাত আসতো তখন মা সন্তানের চেহারার দিকে তাকিয়ে সব ভুলে যেতেন। মাঝে মধ্যে বাচ্চার বাবা যদি খারাপ ব্যবহার করতেন, মা সন্তানের মুখের দিকে তাকিয়ে সব ব্যথা ভুলে যেতেন এবং একা একা শপথ করতেন, আল্লাহ এই সন্তানটি আমার সব দুঃখ দুর্দশা মনে হয় দূর করে দেবে। আল্লাহ ওকে আপনি বড় আলেম বানাবেন, হাফেজ বানাবেন, দ্বীনের দায়ী বানাবেন। এই সমস্ত দোয়াগুলো কিন্তু মায়ের আর বাবার ছোটবেলা কোলে নিয়ে নিয়ে যে সময় আদর করে বলেছিল, সে সময়ের দোয়ার ফসল আপনি আজকে এই পর্যায়ে এসেছেন। শুধু এ রব আমাদেরকে শিখিয়েছেন, তুমি এভাবে বলো, এভাবে দোয়া করো, বাবা মা জীবিত থাকুক কিংবা মৃত্যুবরণ করুক। সেটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সম্মানিত সুধী, আমরা সূরা বনী ইসরাইলের ইনফরমেশনটি আপনাদের কাছে দিয়ে এরপরে মহান রব আল্লাহ তাআলা 31 নম্বর সূরা লোকমানের 14 নম্বর আয়াতে যে মেসেজটি দিয়েছেন, আমরা এটি বলে পয়েন্ট আকারে কথা বলার চেষ্টা করব। আল্লাহ বলেছেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। অতএব তুমি আমার প্রতি, আল্লাহর কথা, অতএব তুমি আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। কে বলেছেন? আল্লাহর প্রতি কেন কৃতজ্ঞ হবেন? যেহেতু আল্লাহ আপনাকে ইন্ট্রোডাকশন থেকে আল্লাহকে রব বলা হয়। রবের ব্যাখ্যা কি? তারবিয়াতুশ শাইই ইলা আসলিহি শাইআন ফাশাইআ, যিনি জিরো থেকে আস্তে আস্তে করে লালন করে করে আপনাকে এই পর্যন্ত পৌঁছেছেন এবং মৃত্যু দান করবেন, তাকেই আরবিতে রব বলা হয়। এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আপনাকে এই পর্যন্ত পৌঁছেছেন, আবার মৃত্যু দেবেন। তার মানে ইয়াবদাউল খলকা ওয়া ইউঈদ, আপনাকে সৃষ্টি করেছেন আবার আপনাকে বিলীন করে দেবেন। এটা হলো রবের সংজ্ঞা। শুধু এই রব আমাকে বলছেন, আপনাকে বলছেন, আনিশকুরলি, আমি রব যেহেতু তোমাকে অক্সিজেন দিয়েছি, সৃষ্টি করেছি, বানিয়েছি, মাধ্যম ছিল তোমার বাবা এবং মা। মা ক্লেশ করে করে 10 মাস 10 দিন তোমাকে ধারণ করে একটি সময় প্রসব করে জীবন মৃত্যু সন্ধিক্ষণ থেকে বেঁচে এসে তোমার চেহারা দেখে তিনি খুশি হয়েছেন, সব ব্যথা ভুলে গিয়েছেন। আবার 2 বছর পর্যন্ত নিজের স্তন দান করে করে তোমাকে তিলে তিলে লালন করেছেন। এরপর মাছ খেতে পারতে না, মাছের কাঁটাটা বেছে বেছে তোমাকে মাছ খাওয়া শিখিয়েছেন। বাচ্চার পেটে যেন মায়া অজান্তে কোনো কাঁটাবিদ্ধ না হয়, গলায় কাঁটাবিদ্ধ না হয়, এর জন্য মা সবচেয়ে বেশি কেয়ার ছিলেন। এ মায়ের ক্ষেত্রে, এ বাবার ক্ষেত্রে, যিনি তিলে তিলে সন্তানকে লালন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছেন, এ বাবা এবং মায়ের ব্যাপারে আল্লাহ বলছেন, আনিশকুরলি, আমার ব্যাপারে কৃতজ্ঞতা আদায় করো, এবং ওয়ালি ওয়ালিদাইকা, তোমার বাবা মায়ের ব্যাপারেও কৃতজ্ঞতা আদায় করো। আপনি মায়ের যে দুধ পান করেছেন, একদিনের দুধ পানের কৃতজ্ঞতা কি হতে পারে? মুফাসসিরিনে কেরামের স্পষ্ট বক্তব্য এমন, মা একদিন দুধ স্তন দান করালে মাকে জিহাদের ময়দানে এবং মাক্কাতুল মুকাররমা নির্মাণে দান করলে যে সওয়াব হতো, এ সওয়াব আল্লাহ দান করেন, সাদাকার সওয়াব দান করেন। সন্তান প্রসব করতে গিয়ে মা ইন্তেকাল করলে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। সন্তান প্রসব করার পর মা যদি সুস্থভাবে বেঁচে থাকেন, বাচ্চাকে লালন করেন, তাহলে আল্লাহ ওই মাকে গাজীর সওয়াব দান করেন। গাজী কাকে বলা হয়? যিনি জিহাদের ময়দানে সকলের সাথে একাকার হয়ে সম্মুখ যুদ্ধ করে ফিরে এসেছেন, আবার বেঁচে এসেছেন, তাকেই গাজী বলা হয়। এমন সওয়াব আল্লাহ দান করেন। মায়ের প্রতিটি স্তন দানের, প্রতিটি দুধের ফোঁটা এক একটি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ মাকে দান করবেন। সম্মানিত মাগণ, এই কথাগুলো শুনলে খুশি হয়ে যাবেন। এবং আপনাকে আল্লাহ যে এত সওয়াবের পুঁজি দান করেছেন, এ রব মা বোনদের ব্যাপারে বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ চান তোমাদের ওয়াইফদের, তোমাদের মা বোনদের থেকে আল্লাহ তাআলা গুনাহগুলো বের করে দিতে চান। উপায় কি? আল্লাহ একটু একটু করে সওয়াবের মাত্রা অনেক বাড়িয়ে দেবেন। যে ক্ষেত্রে বাবার সওয়াবের মাত্রা ছিল কম, আল্লাহ সেখানে আকাশ সম সওয়াব মাকে দান করেছেন। আল্লাহ বলেছেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর,
তুমি মা এবং বাবার প্রতি এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, তোমরা আবার মনে রেখো আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। শুধু আল্লাহর আদেশ অপরিবর্তনীয়। আল্লাহ যা আদেশ করেন, লা তাবদীলা লিখালকিল্লাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কোনো আদেশ পরিবর্তন হওয়ার নয়। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোন মুসলিমের কোনো এখতিয়ার নেই। আল্লাহ কোন কথা কোরআনে আদেশ করেছেন, রাসূল কোন কথা আদেশ করেছেন, আর কোন মুমিন সে বিষয়ে কমেন্টস করবে, কোন ভিন্ন মতামত দিবে এবং ভিন্ন কিছু বলবে, এই অধিকার কোন মুসলমানের নেই। বলেছেন কে? আল্লাহ। এখন আল্লাহ যে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা, তোমার রব তোমাকে ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, শুধু আল্লাহর ইবাদত করবে, অন্য কারো নয়। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরই বাবা এবং মায়ের সাথে সর্বোত্তম ব্যবহার করবে এবং তাদের আদেশ, বৈধ আদেশগুলো মেনে নেবে। বাবা মদ খেতে বলে, আপনি খাবেন? একটু পরেই আসছে। বাবা জিনা করতে বলে, মা জিনা করতে বলছে, মা আপনাকে মুশরিক হতে উদ্বুদ্ধ করছে, মা আপনাকে ধর্ম ত্যাগে বাধ্য করছে, বাবা এমনটি করছে, আপনার করণীয় কি? ইসলাম এটা স্পষ্ট বলেছে। শুধু দেখুন সূরা ইউসুফ 12 নম্বর সূরা 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কুদিয়ার আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, তার মানে তিনি জেলখানার দুইজন কয়েদির বিষয়ে কথা বলেছেন, অথবা তার একটি আল্লাহর ফয়সালার বিষয়ে, স্বপ্নের ব্যাখ্যার বিষয়ে তিনি তথ্য দিয়েছেন। তাহলে কুদিয়াল আমরুল্লাযী, আল্লাহ তাআলা যে বিষয়ে ফয়সালা দেন এটা সেভাবেই বাস্তবায়ন হয়। অতএব আল্লাহর আদেশ, প্রথম আদেশ আল্লাহর ইবাদত করব, অন্য কারো না। এরপর বাবা মায়ের সকল আদেশগুলো মেনে চলবো, শুধু আল্লাহর অবাধ্যতা ছাড়া। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। পিতামাতার শরীয়ত বিরোধী আদেশ ব্যতীত সবকিছু মানতে হবে। তাহলে শরীয়ত বিরোধী আদেশের সময় শুধু ওই আদেশটুকু আমি অমিট করব। আব্বা আম্মা শরীয়তের বিরোধী যে বক্তব্য দিয়েছেন, যে আদেশ করেছেন, সে আদেশটি আমি লালন পালন করব না। কিন্তু বাবা মায়ের খেদমতের ক্ষেত্রে, সৌহার্দ্যপূর্ণ আচরণের ক্ষেত্রে কোনো কমতি যেন না হয়, আল্লাহ নিজে বলেছেন। এটি পাওয়া যাবে 31 নম্বর সূরা লোকমান 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, وَإِن جَاهَدَاكَ عَلَى أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। মালিক বলেছেন, বাবা মা যদি তোমাদেরকে শিরকের কথা বলে, যে বিষয়ে তাদের জ্ঞান হয়তো ছিল না, যে বিষয়ে তিনি জানতেন না, এমন কোন আদেশ করে ফেলেছেন, ফালা তুতি'হুমা, বাবা মায়ের ওই আদেশটা, শুধুমাত্র ওই আদেশটা মানা যাবে না। পরে আল্লাহ বলেছেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, অন্য সকল ক্ষেত্রে বাবা মায়ের অনুগত্যতা করা, সৎ ব্যবহার করা, সুন্দর আচরণ করা তোমার উপরে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। সম্মানিত সুধী, এরপর মুশরিক, পিতামাতা মুশরিক, সন্তান মুমিন, তাদের বাস্তব জীবন, সামাজিক জীবন কিভাবে চলবে, এটিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন প্রশ্ন এসেছে, আসমা বিনত আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা মুশরিকা, আমার মা মুশরিক, মা আমার কাছে এসেছে, আমি কি তার সাথে সদ্ব্যবহার করব? প্রশ্ন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তুমি তার সাথে সদাচরণ করবে, আতিথেয়তা করবে, আপ্যায়ন করবে, তার দৈনন্দিন জীবনের খরচ বহন করবে, পোশাক পরিচ্ছদ দেবে এবং কি তার সকল আদেশগুলো মেনে চলবে, ইল্লা শিরকের আদেশ ছাড়া, শরিয়া বিরোধী আদেশ ছাড়া বাকি সব আদেশ মেনে নেবে। আমি এবার যদি আয়াতের অনুবাদ আপনারা জেনে থাকেন, বুঝে থাকেন, একটা প্রশ্ন, বাবা মা যদি শরিয়া বিরোধী কোনো আদেশ করেন, আল্লাহ তাকে তা মেনে নিতে বলেন নাই, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আপনার সবচেয়ে আল্লাহর পরে বেশি আপন ছিল আপনার বাবা এবং মা, যারা আপনাকে লালন করে বড় করেছেন। ঈমানের কারণে আপনি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবেন,
কিন্তু আপনার রিলেশনের কারণে দুনিয়ায় আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান যাদের, তাদের কথাই আল্লাহর ইবাদতের পরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এমন অবদান রাখা মানুষের আল্লাহর শরিয়া বিরোধী আইন মেনে না নিতে আল্লাহ উৎসাহ দিয়েছেন এবং আইন করেছেন। আপনার লিডার, আপনার নেতা যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা আদেশ করে, আপনি কি তা মানবেন? আদেশ করলো, যাও অমুককে একটা চর মেরে আসো, অমুককে গুলি করে দাও, এই নাও সিগারেট খাওয়া শুরু করো, এই নাও অস্ত্র তোমার কাছে দিয়ে দিলাম, এই নাও 50,000 টাকা দিয়ে দিলাম, আজকে ভোটের রাত, মোটামুটি এগুলো তুমি কাবার দিবা। আপনি কি একবারও জিজ্ঞেস করার সুযোগ আছে যেটা কিসের টাকা দিলেন, কাকে দেব, কেন দেব? নাকি আপনি অর্থের লোভে পড়েছেন? ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহর স্পষ্ট বক্তব্য, যদি সবচেয়ে বেশি অবদান যাদের, তাদের শিরকের গন্ধ আসে, শরিয়া বিরোধী কোনো আদেশ আল্লাহ ফলো করতে নিষেধ করেন, তাহলে আব্বা আম্মার চেয়ে আমার আর কেউ বেশি আপন হতে পারে না। তাদের শরিয়া বিরোধী কোনো আদেশই আমি মেনে নেব না ইনশাআল্লাহ। মুশরিক পিতামাতার বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা এই আবু হুরায়রার আরেকটি হাদিস এমন, যেটি বুখারী মুসলিম নকল করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে সবচেয়ে বেশি সদাচরণ পাবেন কে, সবচেয়ে বেশি ভালো ব্যবহার কে পাবেন? রাসূল বললেন, উম্মুক, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? রাসূল বললেন, উম্মুক, তোমার মা। তিনি আবার জিজ্ঞেস করলেন, এরপরে এর চেয়ে বেশি অথবা তারপরে সদাচরণ কে পেতে পারেন? রাসূল বললেন, তোমার মা। চতুর্থবার আবু হুরায়রা বললেন, তারপরে কে? সুম্মা মান ক্বালা উম্মুক, অর্থাৎ সালাসা মিরারিন, তিনবার মায়ের কথা, চতুর্থবার বাবার কথা বলেছেন। তার মানে এখানে বাবাকে ছোট করে দেখেছেন, বিষয়টি এমন নয়। মায়ের মর্যাদা, মায়ের কষ্ট ক্লেশকে আল্লাহ তুলে ধরেছেন, যেভাবে রাসূল আকরাম সেভাবে সম্মানিত করার জন্য বক্তব্য দিয়েছেন। শুধু রব্বে কারীম আমাদেরকে এই বিষয়গুলো আরো স্পষ্ট করে বলেছেন। আপনি এই কথাগুলো পেয়ে যাবেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরা লোকমানের মধ্যে 31 নম্বর সূরা 14 এবং 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। الله سبحانه وتعالى বললেন, ওয়াসাইনাল ইনসান, আর আমি মানুষকে আদেশ করেছি। আমরা ইন্তেকালের পূর্বে সন্তানদেরকে যা বলি এটার নাম কি? ওসিয়ত। এটার নাম কি? ওসিয়ত। আর বাবা মা সন্তানদের মাঝে মধ্যে ভদ্রজনিত আচরণের জন্য যে সৎ কথাগুলো বলেন, ভালো কথাগুলো বলেন, এটাকে বলা হয় নসিহত। এটাকে কি বলা হয়? নসিহা। তো ওসিয়ত করা হয় মৃত্যুর পূর্ব মুহূর্তে, তার মানে এরপরে আর কোনো বক্তব্য এ বিষয়ে হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা এবং মায়ের বিষয়ে, এটাই বাবা মায়ের সাথে সুন্দর আচরণের জন্য আল্লাহর শেষ বক্তব্য, এরপরে আল্লাহর কোনো বক্তব্য দিবেন না এবং দেননি। সেটাকে এই জন্য আল্লাহ ওয়াসিয়্যাত শব্দ ব্যবহার করেছেন। আমারাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল ওয়াসিয়্যাহ মানাহু আমারাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن। আল্লাহ বলেছেন, আমি আদেশ দিয়েছি বাবা মায়ের সাথে সদাচরণের জন্য সন্তানদের প্রতি, তারা যেন তাদের পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করেন। কেন করবেন? কেন ভালো ব্যবহার করবেন সেটা আল্লাহ সামনে গিয়ে বলেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। তার মা তাকে কষ্টের পর কষ্ট, ক্লেশের পর ক্লেশ, যন্ত্রণা,
সহ্য করে তাকে বড় করেছেন। যেদিন মা কনসিভ করলেন, মায়ের চেয়ে বেশি খুশি আর কেউ হননি। তিনি এতটা বেশি খুশি হয়েছেন, নব স্বামীকে, বাচ্চার বাবাকে সংবাদ দিয়েছেন যে আমরা মনে হয় বাচ্চার বাবা এবং মা হতে যাচ্ছি। তিনি স্বপ্ন লালন শুরু করলেন। প্রথম কনসেপ্ট করার পর মায়ের বমি ভাব বেড়ে যায়, মায়ের মাথা ঘুরানো বেড়ে যায়, অনেক মা হিমোগ্লোবিনে ভোগেন, অনেক মার আয়রন একবারে শেষ হয়ে যায়। ঠিক সে মুহূর্তে মা অনেক খাবার খান যা বারবার বমি করে ফেলে দেন। এরপরেও মা স্বীকার হন না যে আমি আমার সন্তানকে নষ্ট করে ফেলবো, বরং মা তিলে তিলে লালন করেন। স্বপ্ন দেখেন, মনে হয় ছেলে হবে, মনে হয় মেয়ে হবে, এভাবে করে মা বারবার স্বপ্ন দেখেন। এরপর মা মাঝে মধ্যে ঘুরে পড়েন। একটা সময় এমন হয় 7-8 মাস পর যখন বাচ্চার সব তৈরি হয়ে যায়, তখন এই বাচ্চাটা পা দিয়ে আস্তে আস্তে করে মায়ের কলিজার দিকে আঘাত শুরু করে দেয়। এই পেইন মাঝে মধ্যে মা ঘুমাতে পারেন না, একা উঠে উঠে দেয়াল ধরে ধরে হাঁটেন। আপনি ভাবছেন এই কথাগুলো আমি কোনো মাকে জিজ্ঞেস করে বলছি? এই কথাগুলো প্রত্যেকটি শব্দ তাফসীরকারগণ লিখেছেন, ভেঙে ভেঙে লিখেছেন। একজন মায়ের ওয়াহান্নান কি হতে পারে, একজন মায়ের ক্লেশ কি হতে পারে, মা কতটা যন্ত্রণা বোধ সহ্য করেন, মা কতটা ক্লেশ সহ্য করেন। একা একা রাতে হাঁটেন। তুমি একা একা হাঁটছো কেন? বলছে অনেক ব্যথা, ভালো লাগে না, এজন্য একা একা হাঁটছি। আপনি তো ঘুমিয়েছেন বাবা, আপনি খেয়াল করেছেন কি না উনি তো একা একা হাঁটছেন, দাঁড়িয়ে আছেন, কিছু ধরে দাঁড়িয়ে আছেন, তার মানে বাচ্চাটা ওনার গর্ভে মোড়ামুড়ি করছে, লাথি দিয়েছে, পা দিয়ে আঘাত করেছে। মেডিকেল সায়েন্স বলে যখন বাচ্চার বয়স মায়ের গর্ভে 9 মাস হয়ে যায়, তখন বাচ্চার পাটা মায়ের সোজা কলিজার দিকে বড় হতে থাকে। আর বাচ্চা যখন পা নাড়াচাড়া করে ঠিক মায়ের এই জায়গাটায় আঘাত হয়, মাঝে মাঝে মা সেন্সলেস হয়ে যান। বাচ্চা প্রসব হওয়ার সময় মেডিকেল সায়েন্সের বক্তব্য মা 60 থেকে 59 সেকেন্ড, 59 থেকে 60 সেকেন্ড, 18 সেকেন্ড থেকে শুরু হয়, 59 সেকেন্ড পর্যন্ত একজন মা সন্তান প্রসবের সময় মনের অজান্তে নরমাল ডেলিভারিতে সেন্সলেস হয়ে যান, আবার সেন্সটা ফিরে আসে। শুধু এজন্য আল্লাহ বলেছেন হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়া ফিসালুহু ফি আমাইন। এরপর মা সন্তান প্রসব করার পরে মা তো তার পেইন আর ব্যথা এক মুহূর্তে, এক নিমেষেই ভুলে যান। যখন বাচ্চাটাকে কোলে করে মায়ের বুকে দেওয়া হয়, বুকে দেওয়ার মধ্যে মেডিকেল সায়েন্সের বক্তব্য এমন, সবচেয়ে পেইনটা বদ্ধ হয়েছে মায়ের বুকে। আপনি দেখবেন যখন অধিক শোকে আপনি পাথর হন, তখন মনে হবে আপনার বুকটা মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে, আপনার শ্বাসটা মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য মা পেইন সহ্য করতে করতে মায়ের এই বুকটা মনে হয় বদ্ধ হয়ে যায়। ঠিক এ সময় নার্স, ঘরের কাজের হেল্পার, খালা এবং বোন এবং মা যারাই হেল্পার ছিলেন, তারা বাচ্চাটাকে নতুন ছোট্ট মালসি অথবা কাঁথায় করে, তোয়ালেতে করে মায়ের বুকের মধ্যে দিয়ে দেন। মা যখন বুকের মধ্যে শালীনতা অনুভব করেন, অনেকাংশ ব্যথাটাই ম্লান হয়ে যায়, ভুলে যান। এটার নাম ওয়াহান। আমি এর চাইতে সুন্দর করে ওয়াহানের অর্থ আর বলতে পারছি না। এরপর আল্লাহ বলছেন আনিশকুরলি, এজন্যই আমি বলছি, আল্লাহ বলছেন এজন্যই বলছি আনিশকুরলি, যেন তারা আমার কৃতজ্ঞতা আদায় করে এবং ওয়ালি ওয়ালিদাইকা, বাবা মায়েরও কৃতজ্ঞতা আদায় করে। ইলাইয়াল মাসির, মায়ের এই যন্ত্রণায় বাবা ছটফট করেন, আমার স্ত্রীর কি হবে, স্যালাইন লাগবে কিনা, বাচ্চাটা ডেলিভারি হওয়ার পর কি লাগতে পারে, কি করা হতে পারে। একজন বাবাও অনেক আগ থেকে প্রিপারেশন নেন, অর্থ গোছান, স্বপ্ন দেখেন, ওয়াইফকে বোঝান, এই তো আর অল্প কয়টা দিন, এরপরে আমরা ইনশাআল্লাহ আমাদের নবজাতকের চেহারা দেখব। এই সবগুলো স্বপ্ন দেখে যারা আপনাকে আমাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন, তাদের সাথে আমাদের সুন্দর আচরণ করা কি যুক্তিসঙ্গত নয়? মনে করেন আল্লাহ আদেশ করলেনই না, কিন্তু এটা কি যুক্তিসঙ্গত নয়? যুব সমাজের মা বাবার সাথে ব্যবহার দেখলে মনে হয় মা কাজের মেয়ে আর বাবা হচ্ছে কাজের লোক। যখন ইনকাম করা শুরু করে,
বাবার চেয়ে বড় পোস্টে চাকরি করে, তখন তাদের ব্যবহার এমন হয়ে যায়, বউ মায়ের ব্যবহার এমন হয়ে যায়, তারা বুঝে, যখন বুঝে এটা ভালো এটা মন্দ, তখনও বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে। আল্লাহ তাআলা এমন যুবক থেকে, এমন সন্তান থেকে আমাদের হেফাজত করুন, এবং আমাদের সকলের সন্তানগুলোকে বাবা এবং মায়ের সাথে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আচরণ করার আল্লাহ তাআলা আমাদেরকে যেন সে মন মানসিকতা সন্তানদের তৈরি করে দেন। আমরা সকলে বলি আমিন। সূরা লোকমানে অন্যত্র আল্লাহ বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেছেন, আমি ওসিয়ত করেছি জাতির সন্তানদের প্রতি। তার মানে আমি আল্লাহ আদেশ করেছি সন্তানদের প্রতি কি ইহসানা, তারা যেন বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করে। কেন? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মালিক এখানে 30 মাস বলে স্তনদান এবং ডেলিভারির কথাটাকে একত্রে তুলে ধরেছেন। তার মানে এখানে 30 মাসে কয় বছর হয়? 2 বছর 6 মাস। 12 মাসে কয় বছর হয়? আমরা কি মাসের গণনাও ভুলে গিয়েছি? আপনারা একটু কথা বলবেন আমার সাথে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, আগে শব্দ ব্যবহার করছেন ওয়াহনা, এখানে আল্লাহ ব্যবহার করেছেন কি? কুরহা। কুরহা বলা হয় ওয়াহানের পরবর্তী স্টেপ। ওয়াহান বলা হয় ওই যে মা ডেলিভারির কষ্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতে পেইন ভোগ করেছেন। আর কুরহা বলা হয় একেবারে ডেলিভারির সম্মুখীন যে কষ্টটা, ডেলিভারির পেইন এবং ডেলিভারি দিতে গিয়ে যে বড় রকমের ব্যথা, এটাকে আরবিতে কুরহা বলা হয়। শুধু অন্যত্র সূরা বাকারা 2 নম্বর সূরা 233 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মাতার সন্তানকে 2 বছর যাবত স্তন দান করবেন। অনেক মায়েরা স্বাস্থ্যহানির ভয়ে কিংবা বাচ্চার রিজিক বন্ধ করে দেওয়ার জন্য, অথবা হতে পারে তার শরীরের শারীরিক কাঠামোগত অবস্থা পরিবর্তন হবে, অথবা চেহারার লাবণ্যতা কমে যাবে, অথবা নিজের বডির ফিটনেস ধরে রাখবেন, এজন্য বাচ্চাকে স্তন দান করাতে চান না, এমন মায়ের সংখ্যাও বর্তমানে কম নয়। এই মায়েরাই পরবর্তীতে ব্রেস্ট ক্যান্সারে ভোগেন। বিজ্ঞান বলছে একজন মা যদি বাচ্চাকে যত বেশি দুধ পান করাবেন, মা তত বেশি স্তন ক্যান্সার থেকে রিস্ক মুক্ত থাকবেন, ব্রেস্ট ক্যান্সার থেকে রিস্ক মুক্ত থাকবেন। আর মা যদি বাচ্চাকে স্তনদান না করেন তাহলে তিনি রিস্কে থাকবেন এবং বারবার টিউমার হবে এবং বারবার ক্যান্সার হয়ে অপারেশন হয়ে একটা সময় ক্যান্সার হ্যাভ নো অ্যান্সার হতে পারে। আল্লাহ ওই মাদেরকে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 2 বছর দুধ পান করানো, স্তন দান করা, এটা সন্তানের অধিকার। মারা যেন অধিকারটুকু আদায় করেন। শুধু এরপরে রব্বে কারীম আমাদেরকে আরেকটু স্মরণ করিয়ে বলছেন, সূরার নাম সূরা দাহর, 76 নম্বর সূরা 1 থেকে 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হাল আতা, আল্লাহ তাআলার বাণীটা এমন যে এই যে মানব সকল, এরা এখন যে গর্ব করছে, এখন যে অহংকার করছে, এখন যে ক্ষমতা প্রদর্শন করছে, এরা কি কখনো ভেবে দেখেছে সে কিভাবে দুনিয়া এসেছে? সে কখনো কি ভেবে দেখেছে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। আমি যদি জিজ্ঞেস করি আপনার জন্মের আগে আপনি কি ছিলেন, অ্যান্সার হবে 1 ফোঁটা নাপাক পানি ছিলাম। অ্যান্সার কি হবে? এটা বিজ্ঞানসম্মত অ্যান্সার এবং কোরআনের অ্যান্সার, 1 ফোঁটা নাপাক পানি ছিলাম। আচ্ছা, নাপাক পানিটা কেউ কাউকে গিফট করলে কি নেবে? বাজারে বেচা কেনা হবে? এটা যদি অপচয় হয় ডাস্টবিনে যাবে। তাহলে আপনার অবস্থান ছিল ডাস্টবিনে। মা এবং বাবার উত্তেজনা করা অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে কাস্ট করেছেন, সেভ করেছেন, লালন করেছেন, বড় করেছেন। আল্লাযী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক।
যিনি আপনাকে ঝুলন্ত ব্লাড থেকে তৈরি করেছেন, সেই আপনি সৃষ্টি হওয়ার পর রব্বে কারিমের আদেশ অমান্য করে চলছেন। আপনি আপনার ওয়েট, আপনার হাইট সর্বোচ্চ 5.5 ফিট 6 ফিট। আপনি মনে করেন আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন ভালো, জমি সৃষ্টি করেছেন ভালো, চাঁদ সূরজ আল্লাহর আদেশে চলে ভালো, এই তৃণতা আল্লাহর আদেশে জন্মায় এটাও ভালো, কিন্তু জমিন থেকে 10 ফিট উঁচু পর্যন্ত আমাদের আইন চলবে, আল্লাহর আইন চলবে না। আপনি কত বড় নিমক হারাম, কত বড় অসভ্য, আপনি কত বড় ভ্রান্ত এবং জাহান্নামী। আকাশ চলে আল্লাহর আইনে চলে কিনা? চাঁদ সূরজ কার আইনে চলে? জোয়ার ভাটা কার আইনে চলে? এই যে রাতের তারকারাজি কার আইনে চলে? তৃণতা কার আইনে চলে? কার আদেশে জন্মায়? আপনি যে এখনো অক্সিজেন বহন করছেন, অক্সিজেন গ্রহণ করছেন, এটা কার দয়া? আপনি সেই মানুষটা মনে করেন নামাজ চলবে আল্লাহর আইনে, হজ চলবে আল্লাহর আইনে, যাকাত চলবে আল্লাহর আইনে, রোজা চলবে আল্লাহর আইনে, শুধু দেশ চলবে আমাদের বানানো আইনে। এটা সবচেয়ে বড় শিরক এবং মন্দ কথা। এজন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন। আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এই মানুষের উপর দিয়ে তো একটা সময় অতিক্রান্ত হয়েছে, একটা যুগ পার হয়েছে, একটা সময় অতিবাহিত হচ্ছে। মানুষ নিজকে কত বড় মনে করছে, অহংকার মনে করছে, মানুষ নিজকে অহংকারী করে তুলছে, অথচ লাম ইয়াকুন শাইআন মাযকুরা, এটা উল্লেখযোগ্য কোনো কিছু ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ نبتليه فجعلناه سميعا بصيرا। আল্লাহ বলেছেন ইন্না খালাকনাল ইনসান, এই মানুষগুলোকে যারা আমি আল্লাহর বিধান দিয়ে জমিন চলে না এটা মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করেছিলেন কিনা বলেন? করেছিলেন। সে সময় কি কোনো জুলুম ছিল? কোনো জালেম ছিল? কোনো মানুষের অধিকার বঞ্চিত ছিল? একটা পশু অধিকার বঞ্চিত ছিল না। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত বিধান কোরআনুল কারীমকে এই সময়ের জাতির লোকেরা মনে করে ফান্ডামেন্টাল কিতাব, এটা দিয়ে দেশ ও জাতি চলতে পারে না, বরং আমাদের বানানো ডেমোক্রেসি দিয়ে দেশ চলে, মানুষ শান্তিতে থাকবে। তোমাদের বানানো ডেমোক্রেসি দিয়ে অসংখ্যবার সংবিধান সংশোধন হলো, এই দেশের জাতির ভাগ্য পরিবর্তন হয়নি এবং এই জাতির অভাব পূরণ হয়নি। কিন্তু কখনো কোরআনে কি একটা ভুল দেখাতে পেরেছো? এই 1500 বছরে কোরআনের কি একটি আয়াতের পরিবর্তন হয়েছে যে না এটা মানব জাতির জন্য এখন আর হয় না, এটা পরিবর্তন করে দিলাম, এমনটি হয়েছে? কিয়ামত পর্যন্ত একটা ওয়ার্ড, একটা নুকতা কোরআনের পরিবর্তন হবে না। সে জাতির লোকেরা যাদের সৃষ্টি তত্ত্ব একেবারে অসুন্দর, সে জাতির লোকেরা আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে তৈরি করেছি মিন নুতফাতিন আমশাজ, পিতামাতার উত্তেজনা মুহূর্তে এক ফোঁটা নাপাক পানি শুক্রবিন্দু থেকে তৈরি করেছেন কে? আপনার আমার সৃষ্টি তত্ত্ব এর চাইতে বেশি কিছু নয়। আমি ইমাম, আমার সৃষ্টি তত্ত্বটা, আপনি মুসল্লি, আপনার সৃষ্টি তত্ত্বটা, আমার প্রধানমন্ত্রীর সৃষ্টি তত্ত্বটা এবং বিশ্ব নিয়ন্ত্রক মোরালদের সৃষ্টি তত্ত্ব একই। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করছেন যে দেখি বান্দার অবস্থা কি হয়। এরপর আল্লাহ তাকে শ্রবণ শক্তি দিলেন, মেধা শক্তি দিলেন, বড় করলেন। এই বান্দা মেধা শক্তি দিয়ে যখন শুনলো হাইয়া আলাস সালাহ, নামাজে আসে না। যখন শুনে হাইয়া আলাল ফালাহ, এই সফলতার দ্বার প্রান্তে বান্দা আসে না। যখন শুনে আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা ফরজ, তখন বান্দা বলে এই কথা বললে তো আমার নেতাগিরি থাকে না। এই জাতীয় নিমক হারামদেরকে আল্লাহ তাআলা আদালতে আখিরাতে এক করে একত্রে জাহান্নামী বানাবেন। কারণ সবচেয়ে বড় শিরক হলো আল্লাহর হুকুমের বিধানের বাইরে গিয়ে নতুন কোন হুকুম তৈরি করা। আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন। পিতা এবং মাতার সাথে সবচেয়ে সুন্দর আচরণ করা এবং নিজকে
সবসময় বাবা এবং মায়ের পায়ের নিচে, আপনার ম্যাজিস্ট্রেট হন, আপনি জেলা প্রশাসক হন, প্রধানমন্ত্রী হন, কিন্তু সব সময় আপনি ভাববেন আমি আমার মায়ের পায়ের নিচে অবস্থান, আমার বাবার পায়ের সম্মানের নিচে আমার অবস্থান, আমি যত বড়ই হই। এটা ভাবার জন্য নবী আপনাকে আদেশ করেছেন, কোরআন আপনাকে এ ব্যাপারে আদেশ করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী এসে বললেন, আল্লাহর নবী আমি জিহাদে যেতে চাই। রাসূল বললেন, তোমার বাবা এবং মা কি বেঁচে আছে? তিনি বললেন, হ্যাঁ, উভয় বেঁচে আছেন। তিনি বললেন, যাও, আলজিমহুমা ফাইন্নাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, যাও তুমি তোমার বাবা মায়ের পায়ের নিচে খেদমত করো, বাবা মায়ের কাছে যাও, তাদের লালন করো, কারণ তোমার জান্নাত তাহতা আরজুলিহিমা, তোমার বাবা এবং মায়ের পায়ের নিচে। রাসূল জিহাদে যেতে অনুদ্বুদ্ধ করেছেন, সময় মতো বাবা এবং মায়ের খেদমত করার জন্য উৎসাহ দিয়েছেন। সম্মানিত সুধী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বাকি জীবন আপনার সাথে আপনার খেদমতে ইসলামের জন্য উজাড় করে দিতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা কিংবা মা কে বেঁচে আছেন, অথবা তোমার মা বেঁচে আছেন? বললেন, হ্যাঁ, আমার মা বেঁচে আছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইরজি ফাবাররাহা, ফিরে যাও, মায়ের কাছে ফিরে যাও, ফাবাররাহা, ওই মায়ের খেদমতের মধ্যেই কল্যাণ কামনা করো, প্রতিটি আদেশে সওয়াব। মা বলেছেন পানি এনে দাও, সওয়াব। আল্লাহ বলেছেন আকিমিস সালাহ, সালাতের পরে মায়ের পানি এনে দেওয়া একই রকম ফরজ। আল্লাহ যখন বলেছেন তোমরা সিয়াম সাধনা করো রমাদান কারিমে, সিয়াম সাধনার সাথে সাথে মা যে আদেশ করেছেন সে আদেশটা ফলো করা কি ফরজ। আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট বক্তব্য দিয়েছে, বাবা এবং মা বেঁচে থাকলে, উভয় কিংবা একজন অসুস্থ থাকলে তাদের সেবা শুশ্রূষার জন্য নিজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে বারণ করেছেন। সম্মানিত সুধী, মায়ের সেবা সর্বাধিক গুরুত্ব দেওয়া আমাদের জন্য উচিত। এটি সুনান নাসাই হাদিস নম্বর 3104। সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, কারণ তোমার মায়ের উভয় পায়ের নিচে তোমার জান্নাত। শুধু আজকে আমাদের দুঃখে এবং সুখে সব সময় মাকে গিয়ে আমাদের আবাসস্থল ঘরে পাই, কিন্তু সবচেয়ে খারাপ ব্যবহার এবং সবচেয়ে রাগ ব্যবহারটা, গম্ভীর ব্যবহারটা আমরা আমাদের মায়ের সাথেই করছি। আল্লাহ আমাকে সহ এবং যুবক যারা শুনছেন তাদের, এবং যাদের মা এখনো বেঁচে আছেন, যাদের বাবা এখনো বেঁচে আছেন, তাদেরকে বাবা এবং মায়ের সাথে সদাচরণ করার তৌফিক দান করুন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। হাদিসটি এমন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, বাবার এবং মায়ের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, বাবা এবং মায়ের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। সম্মানিত সুধী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নসিহত করছেন। নসিহতটা এমন, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন এভাবে, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফাহাফিজ ইন শি'তা আও দাইয়্যা। আল ওয়ালিদু, পিতা হলেন আওসাতুল আবওয়াব, আওসাতু আবওয়াবিল জান্নাহ। আওসাতুন মানে মাধ্যম, আবওয়াবিল জান্নাহ মানে তুমি জান্নাতের দরজায় যাবে, জান্নাতে পৌঁছাবে, এই মাধ্যমটা হলেন কে? পিতা। হাদিসের ইবারতটা এমনই, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হলেন জান্নাতের দরজার মাধ্যম। ফাহাফিজ ইন শি'তা, এখন তুমি চাইলে তোমার বাবাকে হেফাজত করতে পারো, অথবা তোমার জান্নাতকে হেফাজত করতে পারো, তুমি চাইলে তোমার জান্নাত পর্যন্ত তুমি পৌঁছতে পারো। আও দাইয়্যা, অথবা তুমি চাইলে তোমার জান্নাতটাকে নষ্ট করে দিতে পারো। শুধু প্রতিটি পয়েন্টে আমাদের কাছে অসংখ্য তথ্য থাকলেও আমরা চাচ্ছি ইনশাআল্লাহ একটি সময় মতো আমরা নামাজ পড়বো, আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করবো। শেষ দিকে আমি বলবো ইনশাআল্লাহ, পিতা মাতার দোয়া নিঃসন্দেহে আল্লাহ তাআলা কবুল করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা, তিনি আল্লাহ নবী থেকে 5374টি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, তিন শ্রেণীর দোয়া আল্লাহর কাছে অবশ্যই কবুল হয়, এর মধ্যে কোনো সন্দেহ নেই।
আবু হুরায়রা বলছেন, রাসূল থেকে বর্ণনা হাদিসটি, দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতু, পিতা মাতার জন্য সন্তানের দোয়া, সন্তানের জন্য পিতা মাতার দোয়া এবং বদদোয়া। আপনি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম, প্রথম যে দোয়াটা আল্লাহ কবুল করেন সেটা হলো বাবা মায়ের দোয়া সন্তানের জন্য। দ্বিতীয় যে দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, মুসাফিরের দোয়া। তৃতীয় দোয়া হচ্ছে মাজলুমের দোয়া। অসংখ্য মানুষ মাজলুম হয়ে যখন আছে, তখন তাদের কথা কেউ না শুনলে কে শুনেন? আল্লাহ শুনেন। শুধু এটি তিরমিজির হাদিস, 1905 নম্বর হাদিস। আমরা ইনশাআল্লাহ বাবা এবং মা যেন আমাদের জন্য দোয়া করেন, এমন কার্যকলাপ, এমন ব্যবহার বাবা মায়ের সাথে আমরা করবো ইনশাআল্লাহ। রাসূল আকরাম বলছেন, সন্তান হলো পিতামাতার পবিত্র উপার্জন। এক্ষেত্রে আমরা একটি ঘটনা বর্ণনা করছি সাহাবায়ে কেরামের। আমর ইবনে শুআয়ব তার পিতা হতে বর্ণনা করেন, তিনি তার দাদা আমর ইবনুল আস থেকে বর্ণনা করেন, জনক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমার সম্পদ আছে, আমার পিতা আমার সম্পদের মুখাপেক্ষী। দেখুন, সাহাবী বলছে আমার সম্পদ আছে, মানে আমি আমার বাবার থেকে সম্পত্তি পেয়েছি, পৈতৃক সম্পত্তি এমন না, বাবার সম্পদের বাইরে আমার উপার্জিত সম্পদ আমার আছে, কিন্তু আমার বাবা কিছুদিন পর পরে আমার কাছে খরচ নেন, আমার সম্পদে হস্তক্ষেপ করেন, অধিকার চর্চা করেন। এই কথাটাই তিনি অভিযোগ করতে চেয়েছেন রাসূলের কাছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা, তুমি, ওয়া মালুকা, তোমার ধন সম্পদ, লিওয়ালিদিকা, তোমার বাবা এবং মায়ের। তোমার ধন সম্পদ এবং তুমি কার? তোমার বাবা মায়ের। তোমার বাবা এবং মা যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার ও সম্পদে সম্পূর্ণ অধিকার তারা রাখেন। বিশ্বনবীর ফয়সালা, এর বাইরে কোনো ফয়সালা হতে পারে না। আমরা যদি এই কথাগুলো মেনে চলতাম, আজ সারা পৃথিবীতে বৃদ্ধাশ্রম গুলো অবহেলিত হতো, বৃদ্ধাশ্রম আর লাগতো না। আপনি যদি একটু অবজার্ভ করেন, আমি এই কথা বাড়িয়ে বলছি না, সবচেয়ে বেশি ঘুষ খায় কারা? শিক্ষিত মানুষেরা। সবচেয়ে বেশি বৃদ্ধাশ্রমে কারা? শিক্ষিত মানুষের বাবা মায়েরা। একজন রিকশাওয়ালার বাবা মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না, একজন দিনমজুরের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না, মসজিদের ইমামের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। হায়ার এডুকেটেড পারসন, বেশি শিক্ষিত হয়েছেন, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে বাবা মাকে ওখানে রেখেছেন। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। শুধু রাসূল বলেছেন, ইন্না আওলাদাকুম মিন আতয়াবি কাসবিকুম, কুলু মিন কাসবি আওলাদিকুম, তোমাদের সন্তানরা তোমাদের উত্তম ইনকাম, কুলু মিন কাসবি আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানের অর্জন থেকে, উপার্জন থেকে খাও। এখান থেকে মাসালা, কোন সন্তান যদি বাবা মায়ের পকেট থেকে না বলে টাকা নিয়ে যায়, এটা হারাম হবে না, তবে এমন অভ্যাসটি ভালো নয়। বাবা মায়ের কোন সম্পদ, কোন বিষয় যদি সন্তানরা এভাবে লুকিয়ে খেয়ে ফেলে, তাহলে এটা গুনাহ হবে না। এই কথা শোনার পর কোন যুবক গিয়ে মায়ের অলংকার চুরি করে বিক্রি করার কোনো সুযোগ নাই, বাবার পকেটে হাত দিয়ে জমি বিক্রির টাকা, দলিল করার টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। এটা মাসালা বলেছি আমি। আবার আপনি যখন বড় হবেন, গ্রাজুয়ালি আপনি যখন সম্পদের অধিকারী হবেন, তখন বাবাও আপনার সম্পদের ঠিক এভাবে অধিকার রাখেন, যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটি তিরমিজিতে পাওয়া যাবে, 1354 নম্বর হাদিস। শুধু পিতামাতার সেবা বিপদ মুক্তির ওসিলা, পিতামাতার সেবা করার কারণে আল্লাহ তাআলা আপনাকে বিপদ মুক্ত করে দিবেন। দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম কি? ইসমাঈল। কি নাম? ইসমাঈল। ইসমাঈল জন্মের পর যখন পানি পাচ্ছিল না, পানির অভাব বোধ করছিল, ঠিক সে সময়ে এই যে মায়ের দৌড়াদৌড়ি, আর্তনাদ, সন্তানকে একটু পানির পিপাসা নিবারণের জন্য যে চেষ্টা, এটাকে আল্লাহ সাই বানিয়েছেন। সাফা মারওয়া হাজিদের জন্য কি করেছেন? ওমরা করেন আর হজ করেন, সাফা মারওয়া সাই আপনাকে করতেই হবে। সাই বানিয়েছেন। একজন মায়ের ক্লেশ, সন্তানের জন্য লালনের ক্ষেত্রে একজন মায়ের ভূমিকা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আরবি খুতবায় কথাগুলো আসবে, আমি সব কথা বলতে পারতেছি না, মানে আপনাকে শেষ করতে পারবো না সময় মতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন দেখলেন সন্তানকে বাঁচিয়ে রাখার আর কোনো উপায় নেই, আলকুহু, তখন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করলেন, মুসার মা, সন্তানটাকে একটা কাঠের বাক্স বন্দী করে নদীতে ছেড়ে দাও, বাকিটা আমি আল্লাহ ফয়সালা করব, আমি আল্লাহ দেখব। এই মা এমনটি করেছেন, ছেড়ে দিয়েছেন, কিন্তু অন্তর থেকে ছেড়ে দেননি।
মেয়েকে বলেছেন, কোন বর্ণনায় বলেছেন তার নিকটাত্মীয়কে বলেছেন, এই বাক্সাটা নদীর স্রোতে কোন কোন দিকে যায় খুব খেয়াল করবা। যখন ফিরআউনের স্ত্রী আসিয়া চির জান্নাতি, উনি খবর দিলেন, তিনি এসে বাচ্চাকে যখন দুধ পান করালেন তখন তিনি অঝরে কাঁদলেন। কারণ আল্লাহ নদীতে ছেড়ে দেওয়ার আগে মুসার মায়ের অন্তরের দিকে ফলো করেছেন। মুসার মা বাচ্চাকে ছেড়ে দিতে চাইছিলেন না, যে আপন সন্তান, জীবিত সন্তানটাকে নদীতে ছেড়ে দিব, বেঁচে আর ফিরবে না। তখন আল্লাহ ওয়াদা করেছেন, মুসার মা, সন্তানকে তোমার কোলে আমি আবারও ফিরিয়ে দেব, আল্লাহর প্রতি ভরসা রাখো। মুসার মা যখন মুসাকে আবারও কোলে পেলেন, দুধ পান করাচ্ছিলেন, তখন আল্লাহর ওই কথা মনে করে উনি ওনার চোখ দিয়ে মনের অজান্তে পানি ছেড়ে দিয়েছেন। আসিয়া জিজ্ঞেস করলেন, আপনি কেন কাঁদছেন? বলছেন, না, অন্য কিছু না, কোনো কারণে আমি কাঁদেনি, এমনিতেই কান্না চলে যাচ্ছে, বাচ্চাটা অনেক ভালো। শুধু আপনার সদাচরণ বিপদ মুক্তির ওসিলা হতে পারে, এজন্য বাবা মার সাথে সদাচরণ করা আমাদের সকলের জন্য কর্তব্য। যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফরজ আন্না মা নাহনু ফীহি মিন হাযিহি সাকরা আল্লাহুম্মা ইন কুনতা ফাআলত। আপনি দেখেন, আপনি যখন কোনো বিপদে পড়ে যাবেন তখন মায়ের একটা সেবা করেছেন, এমন সেবা যেটা অন্য ভাইয়েরা করেনি, অন্য বোনেরা করেনি, এটা ধরে ওসিলা করে দোয়া করবেন, আল্লাহ আপনাকে বিপদ মুক্ত করে দিবেন। আমি শুধু একটা তথ্য আপনাদেরকে দিয়েছি। শুধু এরপর পিতামাতার অবাধ্যতা শিরিকের পাপের মতো মহাশিরিক। এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর থেকে বর্ণনা, তিনি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারুল কাবায়ের প্রথম হলো আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। সুম্মা, এরপর রাসূল বলেছেন, আল উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া শিরিক। আপনি মনে করেছেন আল্লাহর সাথে শিরিক করলে গুনাহ মাফ হবে না, বাবা মায়ের অবাধ্য হলো, আপনি শিরিক করলেন, বাবা মা ক্ষমা না করলে এই শিরিকটা আপনার মুক্ত হবেন না, আপনি মুশরিক অবস্থায় ইন্তেকাল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমরা এরপরে শুধু পয়েন্টগুলো বলে ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে সালাত আদায়ের চেষ্টা করব। আপনাদের সাথে আমি একটু পরামর্শ করতে চাই। আমরা বয়ান শুরু করেছি আজকে 12টায়, 12:30, সুদা 12:30। আমরা যদি 12:30 বয়ান শুরু করি এবং 1:15 শেষ করি, বয়ান হবে কত মিনিট? 45 মিনিট নাকি? এরপরে 5 মিনিট আমরা সুন্নাহ পড়ব, 10 মিনিটের মধ্যে আমরা চেষ্টা করব আরবি খুতবা শেষ করার। তাহলে 1:30টায় আমরা 1:30 মিনিটে আমরা সালাতে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু এই সহযোগিতাটুকু আপনাদের করতে হবে, করা যাবে ইনশাআল্লাহ। যদি আপনারা আমাকে এই ব্যাপারে ওয়াদা দেন তাহলে আমি ঠিক এইভাবে সালাতের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ আর বেশি কিছু নয়, 14 মে বিশ্ব মা দিবস। এই উপলক্ষে কোরআন সুন্নাহর আয়নায় বাবা এবং মায়ের সাথে কি আচরণ করা উচিত, আমাদের কি করা উচিত, এবং সর্বশেষ আল্লাহর শিখানো দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা পৃথিবীর সকল বাবা এবং মাকে ভালো রাখুন, যারা বেঁচে আছেন সুস্বাস্থ্য দান করুন, এবং যে বাবা মাগণ ইন্তেকাল করেছেন তাদেরকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।